আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস ক্লাস দিচ্ছিলাম। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের সপ্তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শর্ট টেকনিক 16 থেকে 20 পর্যন্ত শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশনসটি সংগ্রহ করেছো তোমরা সেটি বের করো, আর যারা এখনো পর্যন্ত শর্ট সাজেশন সংগ্রহ করোনি তারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে অথবা শর্ট সাজেশনস নিতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করি। টেকনিক নম্বর 16 নম্বর টেকনিক। আমরা এখানে দেখো, দক্ষ অথবা অদক্ষ অর্থে সবসময় অ্যাট কথাটি ব্যবহৃত হয়। যেমন গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, এক্সপার্ট অ্যাট মানে হচ্ছে দক্ষ, ব্যাড অ্যাট মানে হচ্ছে খারাপ বা অদক্ষ, ডাল অ্যাট মানে হচ্ছে অদক্ষ। তো কোনো কিছুর প্রতি কোনো কিছুর উপর যে দক্ষ বা অদক্ষ বোঝাতে তোমাকে অ্যাট কথাটি ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি এক্সারসাইজ, যে তোমার কি বলেছে এখানে, শি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো। সে পিয়ানো বাজাতে কি বলো ভালো, মানে সে ভালো পিয়ানো বাজাতে পারে। তো সেক্ষেত্রে গুডের পর কি বসলো, অ্যাট বসলো। যেমন শি ইজ অ্যান এক্সপার্ট অ্যাট সলভিং কমপ্লেক্স প্রবলেমস। সে জটিল সমস্যা সমাধানে তোমার হচ্ছে এক্সপার্ট, তাই তো। এরপর আসো, আই অ্যাম ব্যাড অ্যাট রিমেম্বারিং পিপলস নেমস। আমি মানুষের নাম মনে রাখায় অদক্ষ। এখানে ব্যাড বলতে খারাপ বলতে অদক্ষ মেন করছে। তারপরে যদি বলে যে তোমার হি ইজ ডাল, সে হয় অদক্ষ, ডাল মানে নিরস, তাহলে সেখানে ডাল অ্যাট মানে হচ্ছে সে তার মেকিং ডিসিশনস অর্থাৎ সিদ্ধান্ত তৈরিতে সে ডাল। আচ্ছা, এরপরে দেখো 17 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, মানে টেকনিকে কি বলা হয়েছে, ইচ্ছা, আকাঙ্ক্ষা অথবা আশা এরকম যদি কোনো শব্দ অর্থ প্রকাশ করে তাহলে ফর কথাটি ব্যবহৃত হয়। তো একটু মনে রাখতে হবে যে ইচ্ছা আকাঙ্ক্ষা অর্থে সবসময় ফর। তোমরা এই যে আমি যে টেকনিকগুলো শিখাচ্ছি বা আমি তোমাদের যে টেকনিকগুলো পড়াচ্ছি, এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে মুখস্থ রাখা বা মনে রাখার সবথেকে বড় সুবিধাটা হচ্ছে, তুমি যদি একটা শব্দ মুখস্থ রাখতে পারো তাহলে বাকিগুলো তোমার এমনিতেই মনে পড়বে। যেমন ধরো এমবিশনের পর তুমি ফর মনে রাখলে, তখন এমবিশনের কাছাকাছি কোনগুলো শব্দ রয়েছে তখন কিন্তু বাকিগুলো তোমার মুখস্থ থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সবগুলো যে মুখস্থ রাখতে হবে তা কিন্তু নয়। তোমার শব্দের অর্থটা শুধু মনে রাখলেই তুমি প্রিপোজিশনটা অনায়াসে বসাতে পারবে। জাস্ট একটা বা দুটো শব্দ মুখস্থ রাখলেই দ্যাটস এনাফ। ওকে, তো দেখো আমরা কি বলেছি, যেমন অ্যাম্বিশন ফর মানে উচ্চাকাঙ্ক্ষা, যেমন তোমার অ্যাট্রাকশন, অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট মানে ক্ষুধা। তো দেখো, ক্ষুধা তো একটা আকাঙ্ক্ষা নির্দেশ করে বা একটা কোনো কিছুর জন্য একটা কি বলে যে তোমার প্রবৃত্তি ঠিক না, জাস্ট একটা আকাঙ্ক্ষা নির্দেশ করে, আকর্ষণ নির্দেশ করে। তো এর জন্য অ্যাপিটাইট ফর মানে ক্ষুধা। যেমন অ্যাট্রাকশন ফর মানে তো আকর্ষণ, সেটা তো সরাসরি বোঝা যাচ্ছে, কোনো কিছুর জন্য আকর্ষণ হয়। গ্রিড মানে লোভ, তো লোভ মানে তো এক ধরনের আকাঙ্ক্ষা। লং মানে দীর্ঘ, কিন্তু লং যখন ভার্ব হিসেবে কাজ করে, লং শব্দের অর্থ প্রত্যাশা করা, তার জন্য ফর বসবে। টেস্ট ফর মানে হচ্ছে তোমার হচ্ছে রুচি বা আগ্রহ। প্যাশন ফর, থার্স্ট ফর, উইশ ফর, ডেজায়ার ফর, এগার ফর, ইয়ার্ন ফর, জেস্ট ফর ইত্যাদি। তো দেখো উদাহরণস্বরূপ আমরা যদি একটু দেখি কি বলেছে, হিজ অ্যাম্বিশন ড্যাশ সাকসেস। তাহলে তার সফলতার জন্য তার অ্যাম্বিশন ড্রোভ হিম টু ওয়ার্ক হার্ড। সফলতার জন্য তার যে অ্যাম্বিশন তাকে হচ্ছে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছিল। আচ্ছা, শি হ্যাজ আ গ্রেট অ্যাপিটাইট, অ্যাপিটাইট মানে ক্ষুধা, তার বিশাল ক্ষুধা রয়েছে। ফর অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযানের জন্য তার ব্যাপক রকমের ক্ষুধা রয়েছে। দেয়ার ইজ এ স্ট্রং অ্যাট্রাকশন, একটি বিশাল আকর্ষণ রয়েছে। ফর দ্য নিউ আর্টিস্টস ওয়ার্ক, নতুন আর্টিস্টের কাজের উপর একটি বিশেষ রকমের আকর্ষণ রয়েছে। হিজ গ্রিড ফর মানি, টাকা পয়সার জন্য তার যে গ্রিড অর্থাৎ লোভ, লেড টু হিজ ডাউনফল, সেটাই তার পতন এনে দিয়েছিল। শি লংস ফর মানে সে আকাঙ্ক্ষা করে, কিসের জন্য, ফর দ্য পিসফুল লাইফ শি ওয়ান্স হ্যাড, তার যে এক সময় শান্তিময় জীবন ছিল সেটার জন্য সে আকাঙ্ক্ষা করে। শি হ্যাজ এ রিফাইন্ড টেস্ট ফর ফাইন ওয়াইন। শি হ্যাজ আ প্যাশন ফর টিচিং, তার টিচিংয়ের জন্য প্যাশন রয়েছে। হি হ্যাজ আ থার্স্ট, তার একটি তৃষ্ণা আছে, ফর নলেজ জ্ঞানের জন্য।
আই উইশ আ বেটার ফিউচার ফর এভরিওয়ান, আমি সকলের বেটার ফিউচার প্রত্যাশা করি। তো উইশ ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন ডেজায়ার ফর মানে যে প্রত্যাশা করা, যেমন শি ডেজায়ার্স ফর রিকগনিশন ফর হার এফোর্টস। দে আর এগার ফর, এগার পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসেছে। আচ্ছা, হি হ্যাড ইয়ার্ন ফর আ হ্যাপিয়ার লাইফ, অলওয়েজ ড্রিমিং। শি অ্যাপ্রোচড লাইফ উইথ গ্রেট জিস্ট ফর নিউ অপরচুনিটিস। তাই হচ্ছে আমাদের টেকনিক নম্বর তোমার হচ্ছে 17। এরপর আমরা টেকনিক নম্বর 18 নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে তোমার কি সম্পর্কে বলেছে দেখো, গভীরভাবে চিন্তা করার অর্থে সবসময় ওভার কথাটি ব্যবহৃত হয়, যেমন পন্ডার ওভার, ব্রুড ওভার বা থিঙ্ক ওভার। আমরা থিঙ্ক শব্দটা বেশি পরিচিত, কিন্তু বাকিগুলো একটু মুখস্থ রাখবে যে ব্রুড মানে চিন্তা করা, আবার পন্ডার শব্দের অর্থ চিন্তা করা। যেমন উদাহরণস্বরূপ হিসেবে যদি আমরা পড়ি যে শি স্যাট কোয়াইটলি, সে শান্তভাবে বসে পড়লো, পন্ডারিং চিন্তা করে, কি চিন্তা করে, ওভার দ্য ডিসিশনস তোমার শি হ্যাড টু মেক, সে যে সিদ্ধান্ত তৈরি করতে হয়েছিল তার, সেটার উপর সে গভীরভাবে চিন্তা করেছিল, চিন্তা করে বসে পড়েছিল। আর তারপর দেখো 2 নম্বর এক্সারসাইজটা কি বলেছে, হি টেন্ডস টু ব্রুট মানে হচ্ছে সে চিন্তা করতে প্রবণতা দেখায় ফর পাস্ট মিস্টেক্স, ব্রুড ওভার পাস্ট মিস্টেক্স মানে হচ্ছে ব্রুডের পর বা চিন্তা করার সবসময় ওভার কথাটি ব্যবহৃত হয়। তুমি থিঙ্ক ওভারটা মনে রাখলেই মোটামুটি বাকিগুলো মনে থাকবে। যেমন আই নিড টু থিঙ্ক ওভার ইউর সাজেশনস বিফোর আই গিভ অ্যান আনসার, আমি উত্তর দেওয়ার পূর্বে তোমার কি বলে যে তোমার সাজেশনটা একটু চিন্তা করা উচিত। তো টেকনিক নম্বর 18 আশা করি মনে থাকবে যে চিন্তা করার অর্থে সবসময় ফর কথাটি ব্যবহৃত হয়। তো চিন্তার বা চিন্তা করার যে সব তোমার সিনোনিমাস ওয়ার্ডসগুলো রয়েছে, তারপরেও সবসময় ফর মানে ওভার কথাটি ব্যবহৃত হবে। এরপর 19 নম্বর বাক্য, দোষী বা অভিযুক্ত অর্থে অফ কথাটি ব্যবহৃত হয়। দোষী বা অভিযুক্ত অর্থে সবসময় অফ কথাটি ব্যবহৃত হয়। সো আমরা সবাই একটু দেখি, যেমন একিউজড অফ মানে অভিযুক্ত, কনভিক্টেড অফ মানে হচ্ছে অভিযুক্ত, গিলটি অফ মানে দোষী, তো দোষী মানে অভিযুক্ত একই। তো উদাহরণ যদি আমরা দেখি যে হি ওয়াজ একিউজড অফ স্টিলিং দ্য মানে, সে টাকা চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল। শি ওয়াজ কনভিক্টেড অফ দ্য ক্রাইম, সে অপরাধে অভিযুক্ত হয়েছিল আফটার আ লং ট্রায়াল, একটি বিশাল বিচার কার্যের পরে। হি অ্যাডমিটেড দ্যাট, সে স্বীকার করেছিল যে হি ওয়াজ গিলটি অফ দ্য চার্জেস, সে অভিযোগের জন্য দোষী ছিল। তাহলে দোষী বা অভিযুক্ত অর্থে সবসময় অফ কথাটি ব্যবহৃত হবে। 20 নম্বর প্রশ্নটি আমরা দেখি কি বলেছে, মানে প্রশ্ন না সরি, টেকনিকটা দেখি কি বলেছে। আমাদেরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অর্থে সবসময় অ্যাড কথাটি ব্যবহৃত হয়, মূলত তাকানোর অর্থেই অ্যাড কথাটি ব্যবহৃত হয়, এটুকু মনে রাখলে মোটামুটি মনে থাকবে। যেমন লুক অ্যাট, এটা ছোটকাল থেকে হয়তো তুমি পড়ে এসেছো বা তোমার মনে আছে। তো এরকম করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অথবা মানে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা অর্থে অ্যাড কথাটি ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ দেখো, লুক অ্যাট বা স্টেয়ার অ্যাট, স্টেয়ার মানে তাকিয়ে থাকা। তো এখানে যেমন শি অ্যাক্সড হিম টু লুক অ্যাট দ্য পেইন্টিং কেয়ারফুলি, সে তাকে পেইন্টিংয়ের দিকে কেয়ারফুলি তাকাতে অনুরোধ করেছিল। তারপর দ্য চিলড্রেন স্টেয়ার্ড, বাচ্চারা তাকিয়েছিল, অ্যাট দ্য ম্যাজিশিয়ান ইন ভয়ে জাদুকরের দিকে তাকিয়েছিল। প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের অনলাইন ব্যাচের কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিতে চাই। যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা প্রথমত ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট ব্যাচে। আমাদের একটি ফেসবুক প্রাইভেট ব্যাচ রয়েছে, মানে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাদের মূলত ক্লাসগুলো হবে। ক্লাস হবে লাইভে এবং স্মার্ট বোর্ড দ্বারা, যেমনটি আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি তোমাদেরকে এই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে, এভাবে ক্লাসগুলো হবে না, ক্লাসগুলো হবে লাইভে এবং তোমরা সেখানে প্রশ্নও করতে পারবে। আমি স্মার্ট বোর্ডে ক্লাসগুলো করব। তৃতীয় কথা হচ্ছে লাইভ শেষে ক্লাসটি অটোমেটিক গ্রুপে রেকর্ডেড থাকবে। কাজেই কোনো ক্লাস লাইভে মিস হয়ে গেলেও নিজের ইচ্ছা মতো তুমি যে কোনো সময় করে নিতে পারবে। যেহেতু তোমরা জানো যে ফেসবুকে লাইভের পরে লাইভটি অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে, সো তুমি তোমার মতো করে পরবর্তী সময়টা দেখে নিতে পারবে। চতুর্থ কথা হচ্ছে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমাদের যে প্রথমে বাংলা পরীক্ষা হয়, সেই বাংলা পরীক্ষার পরে ইংরেজি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদের ক্লাস হবে বা তোমাদের সাথে এই কোর্স নিয়ে আমি ইনশাআল্লাহ থাকবো। আর আমি পড়াই শুধু ইংরেজি পড়ানো হবে। আমরা ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো সাবজেক্টেরই সাজেশনস প্লাস তোমাকে শর্ট টেকনিক সহকারে কিভাবে তুমি কোর্সটি কমপ্লিট করবে সেটা তোমাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং তোমার দায়িত্ব নিয়ে আমি তোমাকে কোর্সটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কোর্স ফি সম্পর্কে যারা জানতে চেয়েছো তাদেরকে বলবো, আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা।
দুই সাবজেক্টই পড়ানো হবে। ক্লাস হবে সপ্তাহে 4 দিন এবং আমাদের সময়টা হচ্ছে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায় আমরা লাইভ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও, তোমরা যেহেতু সময় কম, অতি দ্রুত তোমরা ভর্তি কনফার্ম করে তোমরা আমাকে সেন্ড মানি করে স্ক্রিনশট দিয়ে জানাতে পারো। আমাদের টাকা পাঠানোর যে নম্বরগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তবে সবাইকে বলবো যে তোমরা ভর্তি হওয়ার আগে বা টাকা পাঠানোর আগে আমার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করে নিও, তাহলে খুব ভালো হয়। টাকা পাঠানোর পর আমি একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেবো, সেই প্রাইভেট গ্রুপে জয়েন করে ক্লাস করতে হবে। আমাকে ফেসবুক আইডির স্ক্রিনশট বা নাম বলে আমি অ্যাপ্রুভ করে ব্যাচে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো তোমরা আমার সাথে একটু পার্সোনালি যদি যোগাযোগ করো যে অনলাইন ব্যাচে ভর্তি হতে, 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে আমার সাথে যোগাযোগ করো। ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমরা শর্ট সাজেশনস পাচ্ছ, দুর্দান্ত শর্ট সাজেশনস তো পাচ্ছই। তো এটা হচ্ছে এই ব্যাচে ভর্তি হলে আশা করি তোমার যে ইংরেজির সমস্যা সেটার সমাধান হবে এবং তোমার কোথাও গিয়ে যে প্রাইভেট পড়তে যে সময়টা তোমার ব্যয় হয় সেটা তোমার ব্যয় হচ্ছে না। তুমি ঘরে বসেই কিন্তু তোমার সময়টা কাজে লাগাতে পারছো এবং সর্বোচ্চ সময় বা সর্বোচ্চ সেবা তুমি পাচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের কাছে আন্তরিক অনুরোধ হচ্ছে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায়, বা তোমার বন্ধুকে একটু মেনশন দিও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ক্লাসটি তুমি মিস না করো। এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রেখো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি অত্যন্ত সুন্দর হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।